হ্যালো গাইস, টেকনো শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনাদের আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি যে কীভাবে আপনারা 2021 সালে এসে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করার যেসব রাস্তা রয়েছে তার মধ্যে ইউটিউব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সহজ মাধ্যম। তো ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনার সারাদিন ইউটিউবকে দিতে হবে না। আপনি যতক্ষণ মোবাইল ইউজ করেন সেই টাইমটা মানে 1 থেকে 2 ঘন্টা কিন্তু আপনি ইউটিউবে দিয়ে সেখান থেকে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারেন এবং পরবর্তীতে একটা সময় পর কিন্তু আপনি ইউটিউব থেকে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো এর জন্য তো সবার প্রথমে আপনাকে জানতে হবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে সঠিক নিয়মে, যেন কোনো ভুল সেখানে না হয়, আর এর ফলে আপনার চ্যানেলটা খুব সহজেই খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। তো আজকের এই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি A to Z দেখিয়ে দেবো কীভাবে আপনাদের একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং পরবর্তীতে কী সেটিংস করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে ইউটিউব নিয়ে পরবর্তী যেসব ভিডিও আসবে সেই ভিডিওগুলোর আপডেট আপনারা মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো একটা নতুন ইউটিউব চ্যানেল বানাতে আপনাদের কী প্রয়োজন? সবার প্রথমত আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সুবিধার্থে আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়েই দেখাবো কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেল খুলতে হয়। আর আপনাদের সেকেন্ড একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে, ঠিক আছে? তো এগুলো হলে কিন্তু আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এই পুরো ভিডিওটি দেখার পরে। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করব। আপনার যদি আগের কোনো ইমেল আইডি ক্রিয়েট করা থাকে আপনি সেটা ইউজ না করে একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন। নতুন ইমেল আইডি ক্রিয়েট করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো এরপর আপনি কি করবেন, সবার প্রথমে 3 ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর যদি আপনার কোনো ইমেল আইডি এখানে লিঙ্ক করা থাকে সেটাকে আপনি এখান থেকে নিচের থেকে সাইন আউট করে দেবেন, ঠিক আছে? সাইন আউট এখান থেকে করে দেবেন। তো সাইন আউট করা হয়ে গেলে আপনি এখানে সার্চ করবেন accounts.google.com। তো এরপরে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আমরা যেহেতু একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করব তাই নিচে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আছে ফর মাই সেলফ আর একটা রয়েছে টু ম্যানেজ মাই বিজনেস। তো এখানে আপনি ফর মাই সেলফে ক্লিক করবেন। তো এরপর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। সবার প্রথমে আপনার ফার্স্ট নেম যেটা সেটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ফার্স্ট নেম যেটা সেটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে এখানে লাস্ট নেম যেটা আপনার সেটা আপনি দিয়ে নেবেন। তারপর এখানে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো আমি এই ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সেটা মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। আর সেখানে হচ্ছে আপনার মিক্স লেটার থাকতে হবে, ঠিক আছে? ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং যে কোনো সিম্বল। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনি পাসওয়ার্ড দেবেন, তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ডে আরেকবার সেই পাসওয়ার্ডটা দেবেন। তো এরপর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এরপর আপনি চাইলে এখানে একটা ফোন নাম্বার দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর এখানে আপনি একটা রিকভারি ইমেল আইডি দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে। এরপর এখানে আপনার ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন। তো এখানে ডেট অফ বার্থ আমি দিয়ে দিয়েছি এবং এখানে জেন্ডারে ক্লিক করে আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি নিচে আসবেন। নিচে আসার পর আই এগ্রি এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমাদের একটা ইউটিউবের ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে। তো এরপর আপনি এখানে সার্চ করবেন youtube.com লিখে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ওপেন হয়ে গেছে। এটা মোবাইল ভার্সনে ওপেন হয়েছে। আমাদের এটাকে ডেস্কটপ ভার্সন করতে হবে, ঠিক আছে? এর জন্য আপনি 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দেবেন। এর ফলে কী হবে, এটা ডেস্কটপের মতো করে অর্থাৎ কম্পিউটারের মতো করে ওপেন হয়ে যাবে। এবং এখানে কিন্তু আমাদের ইউটিউবের যে ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে সেটাকে ক্রিয়েট করতে হবে। তো আমাদের ইউটিউবটি এখানে ওপেন হয়ে গেছে একদম কম্পিউটারের মতো করে। আপনি এবার ওপরে ডান দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে নতুন ইমেল আইডি যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এই ইউটিউবে সাইন ইন হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনি এই পেজটা একটু জুম করবেন। জুম করার পরে ওপরে ডান দিকে দেখবেন আপনার এখানে একটা ইমেল আইডির লোগো দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আমাদের একটা ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনার প্রথমে যে ইমেল আইডিতে নামটা রয়েছে সেই নামটা এখানে দেখাবে। তো আপনি এই নাম দিয়ে যদি চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। তো যেহেতু আমরা একটা ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করব তাই আমরা এই নামটা চেঞ্জ করে দেব। তো এর জন্য আমরা এটাকে কেটে আমাদের যে চ্যানেলের নাম সেটা দিয়ে দেব।
তো আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন। তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার আগে একটু রিসার্চ করে নেবেন যেন সেই নামে অন্য কোনো চ্যানেল ইউটিউবে না থাকে। তাহলে কি হবে, যদি আগে কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনার দেওয়া সেই নামে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে প্রবলেম হবে, ঠিক আছে। যাই হোক, আপনি নামটা দেবেন, দেওয়ার পরে এখানে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ আমাদের চ্যানেলে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো তো ডিফল্ট অবস্থায় থাকবে, সেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এর জন্য আপনি এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দেবেন। তো এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। আপনারা একটা টাচ করে দেবেন, টাচ করে দেওয়ার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এই কোনায় একটা অপশন পেয়ে যাবেন সেটিংসের, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। আপনারা সবার প্রথমে এখানে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস, মানে আপনি যে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো কি বাচ্চাদের জন্য কি না, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি আমার চ্যানেলে যে ভিডিও আপলোড করব সেগুলো বাচ্চাদের জন্য না, তাই আমি এখান থেকে 2 নম্বরে যে অপশনটা রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু এটা করে নেবেন। তো এরপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কাউন্ট। তো আপনি যদি আপনার সাবস্ক্রাইবারগুলোকে সবাইকে দেখাতে চান তাহলে আপনি এটাকে যা আছে তাই রেখে দেবেন। আর যদি আপনি চান যে আপনার সাবস্ক্রাইবারগুলো কাউকে না দেখাতে, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবার কত কেউ যেন সেটা দেখতে না পারে, তাহলে আপনি এটাকে আনটিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি। তো এরপর আপনি এখানে বেসিক ইনফো রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। করার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনি ক্লিক করে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি যেই দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইন্ডিয়ায় থাকি, আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এছাড়া আপনি যদি ইংলিশে কন্টেন্ট বানান, অর্থাৎ আপনি যদি বিদেশের কোনো কান্ট্রির ভিউয়ার্সকে আপনার ভিডিওগুলো বেশি করে দেখাতে চান বাট সেগুলোকে টার্গেট করেন, তাহলে আপনি যে কোনো বিদেশের দেশের নামও এখানে দিয়ে দিতে পারেন, ইউএসএ, ইউকে, ঠিক আছে, যে কোনো দেশ আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে রয়েছে চ্যানেল কিওয়ার্ড, ঠিক আছে। এখানে আপনার কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে আপনার চ্যানেলের জন্য, যার ফলে কী হবে, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। যখন আপনার চ্যানেলটাকে কেউ সার্চ করবে, আপনার চ্যানেলটা কিন্তু সার্চ রেজাল্টে সবার উপরে আসবে। তো এর জন্য কিন্তু কিছু কিওয়ার্ড এখানে অবশ্যই দিতে হবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন এই যে এই চ্যানেল কিওয়ার্ডগুলো আমি অলরেডি এখানে লিখে রেখেছি, আমি এগুলো এখানে কপি করব। কপি করার পর এখানে যাব, এখানে যাওয়ার পর আমি এগুলো এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সমস্ত কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি কী কী কিওয়ার্ড দিয়েছি দেখুন, ইউটিউব টিউটোরিয়াল হিন্দি, ইউটিউব হিন্দি টিউটোরিয়াল, ইউটিউব টিপস, ইউটিউব ক্রিয়েটার্স, টেক এনবি, অর্থাৎ এই চ্যানেলের নাম, ঠিক আছে। তো আপনি কিন্তু এইভাবে আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড দেবেন। তো আপনার চ্যানেল যদি বাংলাতে হয় তাহলে আপনি এখানে বাংলা টিউটোরিয়াল বা ইউটিউব বাংলা টিউটোরিয়াল এইভাবে দিতে পারেন, ওকে। তো এরপর আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। ইউটিউব চ্যানেল যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন আপনি কিন্তু সেখানে থাম্বনেল অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। এছাড়া অনেক কাজ রয়েছে, আপনি ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করলে আপনার পরবর্তীতে গিয়ে অনেক সুবিধা হবে, আর এটা আপনাকে করতেই হবে। তো এর জন্য আপনি এখানে ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরের যে অপশনটা রয়েছে ফিচার্স দ্যাট রিকোয়ার্ড ফোন ভেরিফিকেশন, ঠিক আছে। তো আপনি এই যে এলিজিবলের পাশে যে অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। তো আপনি এখানে ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। এরপর একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার ফোন নাম্বারটা আপনি দেবেন। তারপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেটা আপনি সেখানে দিয়ে ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তো আমার যেহেতু একটাই ফোন নাম্বার, আর একটা ফোন নাম্বার দিয়ে আপনি 2টোর বেশি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন না, আমার অলরেডি করা হয়ে গেছে, তাই আমি আর এখানে ভেরিফাই করে দেখাতে পারলাম না। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় ফোন নাম্বার ভেরিফাই করতে, তাহলে আপনারা ওপরে আই বাটনে একটা ভিডিও পেয়ে যাবেন, সেখানে আমি দেখিয়েছি কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়, ওকে। তো যাই হোক, আপনারা এই সেটিংসগুলো করে নেবেন যা যা আমি দেখিয়েছি। এগুলো করার পরে আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। তারপর আপনি ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, ঠিক আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের কিন্তু একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করতে হবে। তো এই ডেসক্রিপশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে খুবই সাহায্য করে, এবং আপনার ইউটিউব চ্যানেলটি কী বিষয়ে সেটা কিন্তু পাবলিককে বুঝতে সাহায্য করে, ওকে। তো এটা আমি অলরেডি লিখে রেখেছি ইউটিউবের চ্যানেলের ডেসক্রিপশন, এটা আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন, ঠিক আছে। তো কীভাবে লিখতে হয় আপনারা যদি না জানেন তাহলে আমি এটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা সেখানে দেখে আপনারা নিজের মতো বানিয়ে লিখে নেবেন।
তো এটা আমি এখানে দিয়ে দিলাম, আমাদের চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনি অবশ্যই দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনি যেই ভাষায় ভিডিও বানাবেন, বাংলা হোক বা ইংলিশ হোক বা হিন্দি হোক, আপনি সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি আর এটা করছি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল। তো এটার কাজ কি, যদি আপনাকে কেউ বলে আপনার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে, তাহলে কিন্তু আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করে শেয়ার করে দিতে পারবেন তাকে। ওকে, এরপর রয়েছে এখানে লিঙ্কস। তো আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখুন লিঙ্ক টাইটেল, ঠিক আছে। মানে হচ্ছে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে এখানে অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আপনাদের আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তো ধরুন যেখানে এন্টার টাইটেল, এখানে আপনি লিখবেন ফেসবুক, ঠিক আছে। ফেসবুক লেখার পরে আপনি কি করবেন, এখানে পাশে দেখতে পাচ্ছেন ইউআরএল রিকোয়ার্ড। তো আপনি এখানে আপনার ফেসবুকের যে ইউআরএলটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনাদের ফেসবুকের ইউআরএলটা দিতে হবে। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, তারপর এখানে 3 ডটসে ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, ঠিক আছে। এখান থেকে আপনি কপি করবেন, আপনার লিঙ্কটা কপি হয়ে গেল। এরপর আপনি এই যে ফেসবুক লিখেছেন এর পাশে আপনি আপনার সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। ওকে, এবার আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, সেগুলোকে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে একটা একটা করে অ্যাড করে নিতে পারেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। এর ফলে কী হবে, কোনো কোম্পানি যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় ইমেলের মাধ্যমে, তাহলে কিন্তু তারা আপনার ইমেলটা পেয়ে যাবে। তো এগুলো করার পর আপনি এখানে ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলের একটা লোগো আপনাকে সেট করতে হবে। ওকে, তো লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য, আপনারা কমেন্টে জানাবেন। তো এখন আপনাদের একটা লোগো আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনাদের লোগো সেট করার জন্য আপনি এখানে আপলোডে ক্লিক করবেন। তো আমি অলরেডি একটা লোগো বানিয়ে রেখেছি, আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এখানে চলে এসছে। এবার আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। দেখুন আমাদের লোগোটা এইভাবে চলে আসলো, ঠিক আছে। এবার আপনাদের একটা ব্যানার এখানে সেট করতে হবে। তো ব্যানার কীভাবে বানাতে হয়, লোগো কীভাবে বানাতে হয়, এগুলো নিয়ে আমি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, আপনারা কমেন্টে জানাবেন। তো এবার আমি ব্যানারটা এখানে আপলোড করে দিচ্ছি। এর জন্য আমি এখানে আপলোডে ক্লিক করব। তারপর আমার গ্যালারি থেকে আমি যে ব্যানারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। করার পর দেখুন আমার ব্যানারটি এখানে চলে এসছে। এবার আমি ডানে ক্লিক করে দেবো। তো দেখুন আমাদের ব্যানারও এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি চাইলে এখানে আরেকটা অপশন হয়েছে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিওটা যখন কেউ দেখবে তখন সেখানে নিচে আপনার চ্যানেল লোগোটা দেখাবে। তো আপনি চাইলে এটা অ্যাড করতেও পারেন, না করতে পারেন। আমি এখানে অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনার ভিডিওর মধ্যে যদি আপনি আপনার চ্যানেলের লোগোর ওয়াটারমার্ক দিতে চান, তাহলে আপনি এখানে আপলোডে ক্লিক করবেন। তারপর আরও একইভাবে আপনার গ্যালারি থেকে আপনি আপনার সেই লোগোটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো লোগোটা সিলেক্ট হয়ে গেলে আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে ডিসপ্লে টাইম, ঠিক আছে। মানে আপনার যে এই লোগোটা রয়েছে বা আপনার যে ওয়াটারমার্কটা রয়েছে এটা আপনার ভিডিওতে কখন দেখাবে। প্রথমে রয়েছে এন্ড অফ ভিডিও, মানে হচ্ছে আপনার ভিডিওর শেষে। তারপর রয়েছে 2 নম্বরে কাস্টম স্টার্ট টাইম, মানে আপনি টাইমটা সেট করে দিতে পারবেন কখন থেকে এই ওয়াটারমার্কটা শো করবে। আর একটা অপশন রয়েছে এখানে এন্টার ভিডিও, ঠিক আছে, মানে পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনার এই ওয়াটারমার্কটা শো করবে। তো আমি এখানে এন্টার ভিডিও করে দিচ্ছি। তো এগুলো আপনি করে নেবেন। ওকে, তো এরপর আপনি এখানে লেআউট দেখতে পাচ্ছেন, এই লেআউটে আপনি ক্লিক করে দেবেন। লেআউটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলের জন্য কোনো ট্রেলার অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি যদি চান আপনার কোনো ভিডিওকে আপনার চ্যানেলের হোম পেজে শো করাবেন, হাইলাইট করাবেন, সেগুলোও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখনও কোনো ভিডিও আপলোড করা হয়নি, জাস্ট আমরা নতুন চ্যানেলটা খুললাম, তাই আপনাদের এগুলো আমি দেখাতে পারছি না। তো আপনারা এগুলো কিন্তু পরবর্তীতে নিজেরাই করে নিতে পারবেন। করে নেওয়ার পর আপনি এখানে পাবলিশে আরেকবার ক্লিক করে দেবেন। তো আপনাদের কিন্তু সবই দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হবে। ওকে, তো এর পরবর্তীতে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে লোগো বানাতে হয়, কীভাবে ব্যানার বানাতে হয়, কীভাবে আপনাদের ভিডিও আপলোড করতে হবে, কীভাবে এসইও করতে হবে, সব দেখিয়ে দেবো। তো এবার মেন কথা হচ্ছে যে এগুলো করার পর আপনারা ইউটিউব থেকে টাকা কীভাবে ইনকাম করবেন। তো এর জন্য আপনি এখানে যে মনিটাইজেশন অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করতে হয়, অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার লাস্ট 12 মাসে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো যখনই আপনার লাস্ট 365 দিন বা 12 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, আপনি কিন্তু এখানে ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো মনিটাইজেশনে অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টও বানিয়ে নিতে হবে। ওকে, তো যখনই আপনার ইউটিউবের মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আস্তে আস্তে টাকা জমতে শুরু করবে আর আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড আসতে শুরু করবে, ঠিক আছে।
তো যখনই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হয়ে যাবে, আপনি একটা পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই পিনটা আপনার বাড়িতে আসবে এবং আপনি সেটা দিয়ে আপনার গুগল অ্যাডসেন্সটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর কী হবে, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করতে পারবেন এবং যখনই আপনার $100 কমপ্লিট হয়ে যাবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার হাতে থাকা একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো রকমের একটা রোজগার করতে পারবেন বা টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাদের এই ভিডিওতে মোবাইলের মাধ্যমে দেখালাম, আপনি সেম কাজ কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন। তো এটা জাস্ট প্রথম স্টেপ ছিল কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেল খুলতে হবে। এর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, অর্থাৎ কীভাবে আপনাদের ভিডিও আপলোড করতে হবে, কীভাবে লোগো বানাতে হবে এবং কীভাবে এসইও করতে হবে, কীভাবে থাম্বনেল বানাতে হবে, সমস্ত বিষয়গুলো যদি আপনারা জানতে চান বা শিখতে চান, তাহলে আপনারা এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন। তাহলে পরবর্তী যেসব ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।